আসসালামু আলাইকুম। আমরা তো বিরিয়ানি অনেক রকমের খেয়ে দেখেছি, তবে সবজি দিয়ে কি আমরা বিরিয়ানি কখনো খেয়ে দেখেছি? আজকের এই ভীষণ মজার ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা যদি আপনারা বাসায় তৈরি করে খান, খেতে কিন্তু হবে দারুণ মজার আর খুবই টেস্টি হবে। তো চলুন ভীষণ মজার ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিই। তার জন্য চলে একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, 2টা দারুচিনি, 2টা তেজপাতা, 5-6টা সাদা এলাচ, 4-5টা লং আর 4-5টা গোলমরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পিস। পরিষ্কার করে ধুয়ে কেটে নাও চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস চিকেনের পিস দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু একটু সাইজে বড় রেখেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চাইলে কিন্তু আপনারা চিকেনের পিসটা ছোট রাখতে পারেন, তবে আমার কাছে ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা রান্না করলে চিকেনের পিসটা একটু বড় রাখলে দেখতে খুব ভাল লাগে। এখন দেখেন চিকেনের পিসটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে 4 মিনিটের মতো চুলাটা হাই রেখে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এখন এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম বাটা। 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মিশিয়ে এখন দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা কষিয়ে নিচ্ছে। এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম বাজারে যে প্যাকেট মশলাটা পাওয়া যায়, সেই প্যাকেট মশলার অর্ধেক মশলা আমি এখানে দিয়ে দিলাম। প্যাকেট যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, সেই বিরিয়ানি মশলাটাই কিন্তু ব্যবহার করেছি অর্ধেক পরিমাণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়ামে হাই রেখে এটা রান্না করে নিয়েছে। এ পর্যায়ে দেখেন আমাদের এই চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর চিকেনের পিসগুলো যেহেতু সাইজে একটু বড়, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিলে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে, এতে করে চিকেন বিরিয়ানি বা ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। এখন আমাদের এই চিকেনের পিসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি পাত্র থেকে। যেহেতু আমি আজকে ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা তৈরি করব, এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু ভেজিটেবল বা সবজি। তো আমি কিছু ফুলকপি দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, একটা আলুর টুকরা করে নিয়েছিলাম আর একটা গাজর টুকরা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আপনাদের বাসায় যে সবজি থাকুক না কেন, সেই সবজি দিয়ে কিন্তু আপনারা এই ভেজিটেবল বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম, ফিরে এসে এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল রেখে কিন্তু নাড়াচাড়া করে মিলিয়ে দিবেন। এখন এ পর্যায়ে দিলাম কিছু সিম, কারণ দেখা যায় কি সবগুলো সবজি একসাথে ব্যবহার করলে কিছু সবজি গলে যায়, তাই সবজিগুলো কিন্তু আমি একটু ধাপে ধাপে ইউজ করছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, এতে করে ভেজিটেবলের বা সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর আসবে না, এতে করে সবজিগুলো বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগবে। কিছুটা লবণ দিয়ে এখন সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিয়ে সবজিগুলো নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই সবজিগুলো আমাদের কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিনি গুঁড়া পোলাওয়ের চাল 2 কাপ পরিমাণ। এখন এই চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে খুব ভালোভাবে এই সবজিগুলোর সাথে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নিয়ে এটাকে তো চুলাটা মিডিয়ামে রেখে চালটা এই সবজিগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এ পর্যায়ে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবার পর এখন ঢাকনা খোলা অবস্থাতে এই সবজিগুলোর সাথে এই চালটা একটু কষিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু মিষ্টি কুমড়ার টুকরা আর দিয়ে দিলাম কিছু বাঁধাকপি বা পাতাকপি কুচি করে নিয়েছিলাম, সেই পাতাকপিগুলো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করছি, একসাথে দিইনি। কারণ একসাথে যদি সব সবজি দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির শেষ পর্যায়ে কিন্তু সবজিগুলো গলে যাবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য খিচুড়ি লুকসটা চলে আসবে। তার জন্য কিন্তু সবজিগুলো এখানে আমি ধাপে ধাপে ব্যবহার করেছি। যেই সবজিটা একটু দেরিতে সেদ্ধ হবে সেটা আগে ব্যবহার করেছি, আর যেটা দ্রুত সিদ্ধ হবে সেটা পরে ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে চালের সাথে সবজিগুলো মিলিয়ে নেবার পর এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ চালের জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এখানে সবজির জন্য কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ সবজিগুলো অলরেডি আমাদের সিদ্ধ হওয়া। এখন পানিটা দিয়ে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নিচ্ছি। 4 মিনিট পর এসে ঢাকনাটা খুলে নিয়েছি।
এখন ঢাকনাটা খুলে পানিটাও যখন একটু কমে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে নেওয়া চিকেনের পিসগুলো। দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটটা মিডিয়াম হাই রেখে এটা ঝোলটা একটু টানিয়ে নিতে হবে। যখন দেখেছি যে ঝোলটা এরকম ঢাকনা খুলে নিয়ে ঝোলটা যখন একটু এরকম করে গায়ে গায়ে পর্যায়ে চলে এসেছে ঠিক সে পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে নিবার পর এখন দমে দেওয়ার আগে এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এখন 1 চামচের মতো ঘি দিয়ে যখন আমাদের চালটা এরকম পর্যায়ে গায়ে গায়ে চলে এসেছে, মানে পানিটা এরকম গায়ে গায়ে চলে এসেছে, ঠিক সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একেবারে লোয়ে রেখে এটা দমে দিয়ে দিব। তো দমে দিবার পর এখন ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এর মাঝেও এসে কিন্তু চালটা আমি একটু ওলট পালট করে নিয়েছিলাম, তারপরে এসে আরেকবার শেষ পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো দেখলেন তো আমাদের এখন এই ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা কিন্তু এখন একেবারে হয়ে গিয়েছে, আর কোনো সবজি কিন্তু গলে যায়নি, আস্তে আস্তে আছে কিন্তু সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হওয়া, একদম পারফেক্ট হয়েছে আমাদের এই ভেজিটেবল চিকেন বিরিয়ানি। আর এই ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা এখন একটু নরম নরম মনে হলেও চুলা থেকে নামিয়ে নিলে যখন আমরা সার্ভিং প্লেটে সার্ভ করব তখন দেখবেন একেবারে ঝরঝরা আর পারফেক্ট। সবজি দেওয়ার জন্য এরকম মনে হচ্ছে, চুলা থেকে নামিয়ে নিলে এটা পারফেক্ট পর্যায়ে চলে আসবে, একেবারে ঝরঝরা আর পারফেক্ট। তো দেখেন চুলা থেকে নামিয়ে নিয়েছে আমাদের ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেজিটেবল চিকেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরা আর সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ মজার আর খুবই হেলদি, খুবই টেস্টি। আর বাচ্চা থেকে ছোট বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ করে খাবে, এটা আমি কথা দিচ্ছি। আজকে এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।